গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে আমি খুব সকালে উঠিনি, আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। কেন কি আমার শরীর খুব একটা ভালো নেই, জ্বর। তো আমি সকাল সকাল আজকে স্নান টান করতে পারিনি, ঘরের কোনো কাজই ধরতে গেলে হয়নি আমার। তো আমি এখানে বানাচ্ছি সুজির হালুয়া বাচ্চাদের জন্য, ওরা খাবে। এটা সকালের টিফিন। আজকের টিফিনটা বানিয়ে তারপরে আমি টুকটাক কাজ সারবো, সেরে আমি রান্না বসিয়ে দেবো। দুধ দিয়ে সুজির হালুয়াটা বানালাম, ড্রাই ফ্রুট দিয়েছি, এখন 1 চামচ ঘি দিচ্ছি। সুজিটা ভাজার সময় তখন আমি 1 চামচ ঘি দিয়েছিলাম। তো এখানে আমি কটা কাজু, গোটা গোটা কাজু আছে, ভেঙে দিয়ে দিলাম। একটু ড্রাই করে বানাচ্ছি। আমরা যখন খাই একটু লালচে টাইপের করি, বাচ্চাদের জন্য বেশি লালচে আমি করি না। এই যে মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি, ছেলে গেছে খেলতে, খেলে এসে ও খাবে। দেখো খাচ্ছে আর এখানে টিভি দেখছে। ও খেয়ে নিক, আমি যাই, গিয়ে কিচেনে অনেক কাজ আছে সেগুলো করে নিই। এই যে গ্যাসটা একটু নোংরা হয়ে গেছিলো, আমি গ্যাসটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আমি তো বললামই যে আমার উঠতে বেলা হয়ে গেছিলো, তো উঠে আমি আর গ্যাসটা মুছিনি। আগে আমি ওদের জন্য টিফিন বানিয়েছিলাম। তো গ্যাস ট্যাস মুছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো আমি বাসন মাজছি, ধুয়ে ধুয়ে সব রাখছি। খুব একটা বাসন নেই, অল্প বাসন আছে। এরপরে আমি চলে যাব সোজা রান্নায়। আজকে করব আমি বেগুন ভাজা আর কড়াইশুঁটি টমেটো আলু দিয়ে তরকারি। কিছু বাসন আমি গামলায় ধুয়ে রাখি, আর কিছু বাসন একবারে আমি বাসনে যে ঝাঁকাটা লাগানো আছে উপরে ওখানেই রেখে দিই। এই যে দেখো গোটা বেগুন ছিল, অনেক বড় ছিল। অর্ধেকটা কালকে ভাজা করেছিলাম আর অর্ধেকটা আজকে। এই ব্লগটা হচ্ছে বুধবারের, মানে ডিসেম্বরের 23 তারিখের। এই ব্লগটা তোমাদের কাছে পৌঁছবে 24 তারিখে। আবার 24 তারিখের ব্লগটা 25 তারিখে। আমি চেষ্টা করব যেদিনকে মানে ভিডিও শ্যুট করব সেদিনকেই ব্লগ করার। তো আমি বলছিলাম যে দিনের দিনই আমি ভিডিও শ্যুট করে এডিট করে সেদিনকে আমি ব্লগটা তোমাদের কাছে পৌঁছে দেব। এখন দেখো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসছে দেখো। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো আমি কেটে ধুয়ে এবার ভাজবো। এই যে 4টে টমেটো দেব, আর ব্যাস এইটুকু, বেশি রান্না করব না, সামান্য। এরপরে দেখা হচ্ছে কি বানিয়েছি সেটা। এটা ক্যালেন্ডার বানিয়েছি 2026। ওয়াও, খুব সুন্দর হয়েছে। মাথায় ভালো ভালো তোর আইডিয়া আসে বেশ। অনেকদিন দিয়ে ভাবছিলাম যে ক্যালেন্ডার বানাবো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কার্টুনটা কে এঁকেছো উপরে? আমি এঁকেছি। ওলে বাবালে, খুব সুন্দর হয়েছে। মাথায় ভালো ভালো আইডিয়া আসে। একটু রোহানকেও বল যেন বানাই। ও বানাতে চাইবে না কেন জানি না। এবার অন্য বানাবো, ব্ল্যাকের মধ্যে বানাবো। দেখ না এই পাগলটা কি দেখছে, পাগলামও দেখছে। এই যে এটা কি দেখছিস? কার্টুন। কিরিকা তুই একটা ক্যালেন্ডার বানিয়ে নে, সুন্দর দেখে। পারবো? পারবি? কি পারবি? করতে পারবো। তুই তো ড্রয়িংই করতে চাস না আবার। আমি পেরে যাবো। উপরেরটা আঁকতে হবে না, ক্যালেন্ডারই আঁক। ক্যালেন্ডারে যাবো, কিন্তু উপরেরটা আঁকতে পারবো, উপরে কিছু বেঁকে দেবো। ওরে বাবা, ড্রয়িং খুব সুন্দর হয়েছে। পাটা দিয়ে দেখ নাড়াচ্ছে মেয়েটা, বদমাস।
ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর। উঠে এবার রান্না করতে হবে। পরি ক্যালেন্ডার বানিয়েছে, দেখলাম খুব সুন্দর হয়েছে। এই যে আমি যখনই ক্যামেরা অন করি এ চলে আসে আমার কাছে, এই দুষ্টু মেয়েটা চলে আসে। পড়তে বসবে না, নামটা মুখস্থ করতে বলেছি। না বলে বাবারে, এখন মুখস্থ করবো, স্কুল ছুটি পড়ে গেছে আমার। ছুটি তো কি হয়েছে? দাদা পড়তে পারছি না, আমিও বসবো। দাদা খেলছে বাইরে, ঘুম থেকে উঠে খেলবে, আবার সন্ধেবেলাতেও খেলবে। কিন্তু আমি সকালবেলা খেলি, সন্ধ্যাবেলা যখন মন করে না তখন খেলি না। পরে আবার দেখা হচ্ছে, দেখি কি রান্না করি। এখনো আমি কিছু ঠিক করিনি, শরীরটা ভালো না, আমার জ্বর জ্বর লাগছে, শরীরটা খুব একটা ভালো নেই আমার। তো জ্বরই আসুক আর যাই আসুক সেটা বললে কি আর হবে, রান্না তো করতেই হবে। তো রাতে রান্না করতে চলে এসেছি এখানে আমি। এখানে মসুর ডাল সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর তেলে গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, আদা রসুন বাটা দিয়েছি। সরি, তার আগে পেঁয়াজটাও দিয়েছি। মশলাটা কষাচ্ছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে মশলাটা কষাচ্ছি, কষিয়ে তারপরে আমি এর মধ্যে ডাল দেব। আর এখানে আটা মেখে নিচ্ছি, রুটি হবে। ছেলেকে বলেছি ফোনটা একটু ধর, একটু আমাকে ভিডিও করে দে, আমি আর স্ট্যান্ডে আর লাগানোর সময় নেই, রান্না করতে করতে খুব দেরি হয়ে যাচ্ছিল। আমি বানাচ্ছি হচ্ছে ডাল মাখনি। আমি ডাল মাখনি আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, আমি ঘরোয়াভাবেই ডাল মাখনি করি। আমি তো রেস্টুরেন্ট স্টাইলে পারি না। তো আমার ডালটা রেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে ডাল মাখনিটা রেডি হয়ে গেছে, খেতে খুব টেস্ট হয়েছিল। একটু লেবু ওপর থেকে চিপে দিলে আরও টেস্ট হয়, আমরা লেবু চিপেই খেয়েছি। আর হচ্ছে এটা আমি রুটি করছি, রুটি করে নিচ্ছি, এরপরে ডাইরেক্ট খাওয়া দাওয়ায় চলে যাচ্ছি, খাওয়া দাওয়াটা দেখাচ্ছি। বসে গেছি, আজকে একসাথে খাচ্ছি। এই যে রোহান এখানে খাচ্ছে, ঋতিকা, এই যে সোনাবাবু, কেমন হয়েছে? তো টেস্টি। আমাকে রুটি দেবে? ভালো হয়নি? ভালো হয়েছে। ভালো হয়েছে, মজা করছে। রুটি দেবে? রুটি রুটি দিচ্ছি দাঁড়া। দেখো পট থেকে ধোয়া বেরোচ্ছে, গরম গরম রুটি। রন নে, আজ আমাদের ছুটি খাই। এবার বুঝতে পারছো তোমরা, আসলে দেখো পুরো ধোয়া বেরাচ্ছে পট থেকে। এই দেখো গরম গরম রুটি। চার্লিকর বাবা খেতে দিয়েছিল, ও খেয়ে নিয়েছে, খেয়ে এই ঘরে এসে বসে আছে। ওর গদিটা ভাবছি আজকে অনেক বড় করে খুলে দেবো, সবসময় ছোট করে রাখি তো, বড় করে খুলে দেবো। তো সবাইকে টাটা, গুড নাইট। খেয়ে নিই আমরা এখন, তোমরাও সবাই খেয়ে নাও। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো।